আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। তো এখানে বলা হয়েছে ইফ কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু 1 প্লাস ATI প্লাস XJ বি এ ভেলোসিটি ফ্লুইড। তাহলে কিউ ভেক্টর আমরা জানি অবশ্যই একটা ভেলোসিটি ফ্লুইড। দেখেন এখানে IJ আছে, W নেই, তাই না? তাহলে এটা ভেলোসিটি ফ্লুইড। দেন ফাইন্ড ইকুয়েশন অফ স্ট্রিম লাইন্স। তো আমাদেরকে স্ট্রিম লাইনের ইকুয়েশন বের করতে বলা হয়েছে। আর পাথ লাইন্স অফ দ্য ফ্লো কোন পয়েন্টে অ্যাট টি ইকুয়াল টু টি নট পয়েন্টে যে যে তো এখানে বলছে পাসিং থ্রু দ্য পয়েন্ট এক্স নট ওয়াই নট। তো টি ইকুয়াল টু টি নট পয়েন্টে আমাদের কি বের করতে বলা হয়েছে? পাথ লাইন বের করতে বলা হয়েছে। আবার যেটা কিনা পাসিং থ্রু দ্য পয়েন্ট এক্স নট ওয়াই নটের মধ্যে দিয়ে কি করে পরিমাণে মধ্য দিয়ে যাই, যে ওই যে আমাদের স্ট্রিম লাইন আর পাথ লাইন আছে, ওই পাথ লাইনটা আমাদের এই পয়েন্টে আমাদের কি বের করতে বলেছে? এই পয়েন্টে টি ইকুয়াল টু টি নট পয়েন্টে স্ট্রিম লাইন আর পাথ লাইন বের করতে বলা হয়েছে। আবার ওই স্ট্রিম লাইন আর পাথ লাইনটা আমাদের এইটার মধ্যে দিয়ে কি এইটাকে পাস করে, ঠিক আছে? এক্স নট ওয়াই নটে পাস করে। তাহলে অলসো শো ইফ এজ ইকুয়াল 0 দেন দ্য স্ট্রিম লাইন্স অ্যান্ড পাথ লাইন্স আর কোইনসাইডস, মানে সমাপতিত হবে। যখন আমাদের এর সময় 0 হয়ে যাবে তখন স্ট্রিম লাইন আর পাথ লাইন উভয় একটার আরেকটার উপর সমাপতিত হবে, এটাই বলা হয়েছে। তো আমরা গিভেন লিখব। দেখেন এখানে 1 প্লাস ATI XJ। তো এখন আমাদের থেকে এখানে UBW বের করতে হবে না? তো এখান থেকে অবশ্যই UBW বের করে, নয়তো আপনি স্ট্রিম লাইনের DX বাই ইউ DY বাই বি DZ বাই ডাব্লিউ, ওই UBW কোত্থেকে পাবেন? তাহলে আমাদের UBW এখান থেকে পাবো আমরা। কিউ ভেক্টর সমান এখানে যেটা উদ্দীপকে গিভেন আছে এটা সেটা লিখবো। তাহলে কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু 1 প্লাস ATI প্লাস XJ। তো এখান থেকে আমরা IU প্লাস JB প্লাস KW, তো আমরা জানি কিউ সমান, আর এখানে হচ্ছে আমাদের AIJ আছে তবে W নেই, তাই না? তাহলে এখান থেকে UBW বের করে দেবো। IJ কে সহগ সমীকৃত করলে UBWটা বের হয়ে যাবে। তো এখন স্ট্রিম লাইনের ইকুয়েশন কি? এটা তো DX বাই ইউ DY বাই বি, তো এই UB দেওয়া আছে তো বসিয়ে দেবো। তো X DX ইজ ইকুয়াল টু 1 প্লাস AT DY। তো এখন আমরা টি ইজ ইকুয়াল টু টি নট পয়েন্টে বের করব। তো আমাদের কাঙ্ক্ষিত মান চলে আসছে। তো আমরা আগে চাইলে এটাকে ইন্টিগ্রেটিং করে দিতে পারি না? এটাকে চাইলে আমরা ইন্টিগ্রেটিং করে দিতে পারি না? হ্যাঁ, আগে। তো এখানে আমরা ভেরিয়েবল সেপারেশন করে এই ভেরিয়েবল সেপারেশনটা আছেই না? তো ভেরিয়েবল সেপারেশন তো আমাদের অলরেডি আছেই। তো কথা হচ্ছে আমরা এটাকে চাইলে কি করে দিতে পারি? এটাকে চাইলে ইন্টিগ্রেশন করে দিতে পারি। তো ইন্টিগ্রেশন করলে কি হবে? এটা x²/2 আসবে, আর এটা 1 প্লাস AT, তারপর হচ্ছে আমাদের এখানে y আসবে একটা, না? তো এই 1 প্লাস ATটা কনস্ট্যান্ট, তাই না? তো একটা y আসবে শুধুমাত্র, তাই না? তো চাইলে আগে ইন্টিগ্রেটিং করে দিতে পারি, নয়তো আগে ইনিশিয়াল কন্ডিশনে তো এই আমাদেরকে এই যে আমাদেরকে এখানে বলেছে স্ট্রিম লাইনটা এই পয়েন্টে, এই যে দেখেন ফাইন ইকুয়েশন অফ স্ট্রিম। তো আমরা স্ট্রিম লাইনের ইকুয়েশন বের করে ফেললাম না? তো স্ট্রিম লাইনের ইকুয়েশনে বের করে ফেললাম যে স্ট্রিম লাইনটা অ্যাট টি ইজ ইকুয়াল টু টি নট, মানে হচ্ছে টি ইজ ইকুয়াল টু টি নট পয়েন্ট স্ট্রিম লাইনটা বের করতে হবে। তাহলে টি ইজ ইকুয়াল টু টি নট পয়েন্টও যদি স্ট্রিম লাইন বের করতে বলে, তো টি ইজ ইকুয়াল টু টি নট পয়েন্ট আমরা যদি বসিয়ে দিই তাহলে আমাদের টির জায়গায় টি নট বসে যাবে, তাই না? তো এখন আমরা যদি ইন্টিগ্রেটিং করে দিই তাও সেম আর কি। তো একটা কনস্ট্যান্ট আসবে না, ইন্টিগ্রেটিং করলে একটা কনস্ট্যান্ট আসবে সি। তো এখন এই সির ভ্যালুটা বের করতে হবে। ক্লিয়ার? তো সির ভ্যালুটা আমরা কীভাবে বের করব? ওই যে পাস করছে, তো আমাদের স্ট্রিম লাইনের ইকুয়েশন এটা না, এটাই তো আনসার। এটা আনসার না, এটা আনসার। কিন্তু আমাদেরকে যে বলেছে ওই স্ট্রিম লাইনটা পাস করতেছে এই পয়েন্টের মধ্যে দিয়ে, তাই না? তো এক্স নট ওয়াই নট, তো এখন এক্স আর ওয়াই যেখানে যেখানে আছে সেখানে এক্স নট ওয়াই নট বসিয়ে দেবো। তো দেখেন এই যে এখানে এক্স আছে, এক্স নট বসিয়ে দেবো, এই ওয়াই আছে, ওয়াই নট বসিয়ে দেবো, আর এখান থেকে সিটা বের করে নেব। এরপর সিটা এইখানে আবার পুনরায় বসিয়ে দেবো, শেষ। তো ইনিশিয়ালি এক্স ইজ ইকুয়াল টু এক্স নট, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই নট, দেন 1 ইমপ্লাইজ, তো দেখেন এখানে এক্সের জায়গায় এক্স নট বসিয়ে দিলাম, ওয়াই জায়গায় ওয়াই নট বসিয়ে দিলাম, সেখান থেকে সিটা বের করে ফেললাম। তো সিটা বের করে কি করব? সিটা এখানে বসিয়ে দিলে আমাদের ওই হাফ এক্স স্কোয়ার 1 প্লাস AT নট এই ওয়াই, তারপর হচ্ছে এই সির মান কোনটা? সির মান হচ্ছে এটা বরাবর বসিয়ে দিলাম। তো এটাই হচ্ছে, তো এই হাফ এক্স স্কোয়ার
এখানে এক্স স্কোয়ার এক্স নট এই পাশে নিয়ে আসলাম, তো হাফ হাফ কমন, এক্স স্কোয়ার মাইনাস এক্স নট স্কোয়ার, আর এখানে ওয়ান প্লাস টি নট, আর এতে ওয়ান প্লাস টি নট কমন না, কমন, তাহলে ওয়াই মাইনাস ওয়াই নট হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড স্ট্রিম লাইন, তাই না? একেবারে ইজি, ক্লিয়ার। তো কথা হচ্ছে এই যে আপনি এখানে টি ইজ ইকুয়াল টু টি নট পয়েন্টটা আপনার কি বের করতে হচ্ছে, স্ট্রিম লাইনটা বের করতে হচ্ছে। তো এখানে টি ইজ ইকুয়াল টু টি নট বসিয়ে দেবো। এরপর আপনি চাইলে ইন্টিগ্রেটিং করতে পারেন, নয়তো আগে ইন্টিগ্রেটিং করতে পারেন, এরপর টি ইজ ইকুয়াল টু টি নট বসিয়ে দেবেন। এখন এখানে যে একটা ইন্টিগ্রেটিং করার ফলে যে কি আসছে, আমাদের যে একটা সি আসছে, কনস্ট্যান্ট আসছে, ওই কনস্ট্যান্টটাকে বের করতে হবে না, ওই কনস্ট্যান্টটাকে বের করতে হবে। তো কনস্ট্যান্টটা বের করতে গেলে ইনিশিয়ালি কন্ডিশন প্রয়োগ করতে হবে, ইনিশিয়াল কন্ডিশন। তো ইনিশিয়াল কন্ডিশন এখানে বলা আছে স্ট্রিম লাইনটা পাস করতেছে এই পয়েন্টের মধ্যে দিয়ে। তাহলে এই পয়েন্টে আমরা যদি বসিয়ে দিই আমাদের সির ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এটাই হচ্ছে স্ট্রিম লাইন ইকুয়েশন। এখন ইকুয়েশন অফ পাথ লাইন, তো পাথ লাইনের ইকুয়েশন আমরা কীভাবে বের করবো সেটা দেখি। তো উই নো দ্যাট ইকুয়েশন অফ দ্য পাথ লাইন ইজ, তো ইকুয়েশন অফ দ্য পাথ লাইন কোনটা, তো আমরা জানি যে এই ইকুয়েশন অফ পাথ লাইন, আমাদের পাথ লাইনের ইকুয়েশনটা কি, dx বাই ডিটি ইজ ইকুয়াল টু ইউ, dy বাই ডিটি ইজ ইকুয়াল টু বি, dz বাই ডিটি ইজ ইকুয়াল টু 0, তাই না? কারণ w সমান 0, তো আমরা এই দুটা পাচ্ছি। তো এখান থেকে আমরা dx বাই ডিটি সমান এই ইউ সমান ও, আর dy বাই ডিটি সমান বি সমান ও এক্স, তাই না? আগের পৃষ্ঠায় যান, ইউ আর বির মান উভয়ের আমাদের দেওয়া আছে দেখেন। তাহলে এখন আমরা যদি এটাকে যদি 3 ননটাকে যদি ইন্টিগ্রেটিং করি কি আসবে, এই ডিএক্স আমরা যদি ভেরিয়েবল সেপারেশন করি তাহলে এদিকে আমাদের এক্স আসবে, আর এদিকে টি প্লাস এই যে আমাদের এদিকে কাসাপেক্ষ করতেছি এইটা এদিকে টি। তাহলে আমরা যদি ইন্টিগ্রেটিং করি তাহলে আমরা ইন্টিগ্রেটিং করলে যেহেতু ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল, তা আমরা যদি ইন্টিগ্রেটিং করি তাহলে আমাদের ইন্টিগ্রেটিং করলে এদিকে এক্স আসবে, আর এদিকে হচ্ছে আমাদের এখানে টি আছে না, তাহলে এদিকে একটা টি আসবে, তাই না? ওয়ান ডিটি, তাই না? আর এটা হচ্ছে এ টি ডিটি। তাহলে এখানে আমাদের ওয়ানের জায়গায় টি আসবে, আর টি থাকবে, আর টির জায়গায় টি স্কোয়ার বাই 2 আসবে, তাই না? এই তো ঠিক আছে। তারপর একটা কনস্ট্যান্ট আসবে, ক্লিয়ার। তাহলে আমরা ইন্টিগ্রেটিং করা হলে এটা আসছে। তো এখন আমরা ইনিশিয়াল কন্ডিশন প্রয়োগ করবো না, তো আমরা এখন ইনিশিয়াল, তো এখানে টি ইজ ইকুয়াল টু টি, মানে একসাথে আপনি বসিয়ে দেন টি ইজ ইকুয়াল টু টি নট আর এক্স ইজ ইকুয়াল টু এক্স নট, কারণ এখানে তো ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই নট বসানোর দরকার নেই, কারণ এখানে ওয়াই ভেরিয়েবল নেই, তাহলে বসানোর দরকার নেই। তো এখান থেকে আমরা সি ওয়ান বের করে নিতে পারবো না, তো সি ওয়ানটা এখন বসিয়ে দিলে এই সি ওয়ান দেখেন বের করে ফেলছি, দেখেন সি ওয়ান বের করে ফেলছি। এখন সি ওয়ানটা এখানে বসিয়ে দেন, 5 নন ইকুয়েশনে যদি বসিয়ে দেন তাহলে এই 5 নন ইকুয়েশনে বসিয়ে দিলাম এক্স ইজ ইকুয়াল টু টি প্লাস এ বাই 2 টি স্কোয়ার, তারপর প্লাস এই দেখেন সি ওয়ান সমান এক্স নট মাইনাস টি নট মাইনাস এ বাই 2 টি নট স্কোয়ার, ক্লিয়ার। এই যে আমরা পেয়ে গেলাম। এখন এক্স নটটাকে পাশে নিয়ে আসি, আর টি মাইনাস টি নটটাকে একসাথে লিখি, তাহলে এ বাই টু এখানে কমন, আর টি স্কোয়ার মাইনাস টি নট স্কোয়ার এই লিখে দিলাম, তাহলে 7 নন। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি, এটা হচ্ছে আমাদের একটা এই 7 নন ইকুয়েশন হচ্ছে আমাদের একটা কিসের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের একটা পাথ লাইনের ইকুয়েশন, একটা পেয়ে গেলাম। এখন এটাকে করব, ঠিক আছে। তাহলে আমাদের এটা একটা পাথ লাইনের ইকুয়েশন, ক্লিয়ার। তো এটা হচ্ছে আমাদের একটা পাথ লাইনের ইকুয়েশন, একটা পেয়ে গেলাম। এখন আরেকটা কোত্থেকে পাবো, আরেকটা এখান থেকে পাবো। তাহলে আমরা 4 নন ইকুয়েশন থেকে পাচ্ছি 4 নন ইকুয়েশন, তাহলে ডিওয়াই বাই ডিটি, তাহলে 4 নন ইকুয়েশনে ডিওয়াই বাই ডিটি আছে সমান এক্স, তাহলে এক্স আমরা কোত্থেকে পাবো, এখান থেকে পাচ্ছি না, দেখেন এই এক্স মান হচ্ছে এটা, এই আমরা এক্স মানে এটা বসিয়ে দেবো, এক্সের জায়গায় এটা বসিয়ে দেবো, এই এখানে এক্স যেটা আছে সেখানে আমরা কি বসিয়ে দেবো, সেখানে আমরা এই তো এই যে এখানে এক্স বের করলাম, এইখানে যে এক্স বের করলাম, এই এখানে টি প্লাস এ বাই টু টি স্কোয়ার প্লাস সি ওয়ানের ভ্যালুটা যখন বসিয়ে দিলাম তখন আমরা এক্স পেয়ে গেলাম না, তো এই এক্সের মানটা এটা বসিয়ে দিব, দেখেন টি প্লাস এ বাই 2 টি স্কোয়ার, দেখেন এই তো টি প্লাস এ বাই 2 টি স্কোয়ার, এই এক্স নট টি নট এ বাই 2 টি নট স্কোয়ার, তো এটাই হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে। এই এক্সের জায়গায় আপনাকে বসিয়ে দিতে হবে, কারণ এখানে আমাদের ওয়াই আছে, দেখেন এখানে আমাদের ডি ওয়াই আছে, এখানে ডিটি আছে, তাহলে অবশ্যই এখানে এক্স থাকতে পারবে না, কারণ আমি ভেরিয়েবল সেপারেশন করতে পারবো না, তাহলে আমাদের এক্সের জায়গায় এই টির ফাংশন নিয়ে আসতে হবে, তো এখন আপনি ডিটিটাকে এই পাশে যদি পাঠিয়ে দেন, ডিটিটা এখন আপনি এই দেখেন এইখানে যেমন আপনি কী করছেন টি মাইনাস টি নট এই সাজিয়ে লিখেছেন, তো এখানে টি মাইনাস টি নট, তারপর হচ্ছে এক্স নট সিঙ্গেল, তারপর হচ্ছে এখানে এ বাই 2 উভয় দিক থেকে এ বাই 2,
কমন টি স্কোয়ার মাইনাস টি নট স্কোয়ার একটু সাজিয়ে নিলাম। তো এখন ডিটিটাকে এই পাশে পাঠিয়ে দিই, ঠিক আছে। তাহলে ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল না, ভেরিয়েবল সেপারেশন, তাহলে এর সাথে ডিটি, ওর সাথে ডিটি, আর ওর সাথে ডিটি, ঠিক আছে, এই ডিটি, ঠিক আছে। তাহলে এখন আমরা ইন্টিগ্রেটিং যদি করি, এখানে ওয়াই আসবে, তাহলে এখানে ওয়াই আসবে অবশ্যই, তাহলে এখানে এক্স নট ঠিক থাকবে, এক্স নট কনস্ট্যান্ট, আর এখানে টি থাকবে, এখানে টি হলে এখানে টি স্কোয়ার বাই 2 হবে, আর এটা কনস্ট্যান্ট, তাহলে টি নট টি হবে না, টি নট টি ডিভাইডেড বাই 1। তো এই টি নট টি, এই এখানে মনে মনে টি নট ডিটি আছে না, তো টি নট তো কনস্ট্যান্ট, তাই না, তো টি নট আমাদের কনস্ট্যান্ট আর টি হচ্ছে ভেরিয়েবল। তাহলে এই ডিটি সাপেক্ষে আমরা যদি 1কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে একটা টি আসবে, আর নিচে এই 1 দিলাম, এটা না দিলেও চলে, তো আমি এটা উপরে লিখে ফেলেছিলাম বলে এই নিচে একটা 1 দিয়ে ভাগ দিয়েছি। তো এই প্লাস লিখলাম, এরপর a/2 লিখলাম, আর এখানের মধ্যে ডিটি সাপেক্ষে কী হবে, টি স্কোয়ার ডিটি আছে না, তাহলে টি কিউব বাই 3 মাইনাস এটা হচ্ছে টি নট স্কোয়ার টি ডিভাইডেড বাই 1, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাস C2। দেখেন এখন হচ্ছে C2 বের করতে হবে। C2 কীভাবে বের করবো, ওই ইনিশিয়াল কন্ডিশন প্রয়োগ করে। তাহলে ওয়াই ইজিকুল এখন ওয়াই নট, কারণ এখানে হচ্ছে আমাদের এক্স নাই, তাহলে এখানে এক্স নট আছে, তাহলে ওয়াই ইজিকুল যদি ওয়াই নট বসিয়ে দিই, আর টি আছে, টি ইজিকুল যদি টি নট বসিয়ে দিই, তখন 8 থেকে আমরা C2 পেয়ে যাব, 8টাকে আমরা C2 পেয়ে যাব। তাহলে এই C2 বের করে ফেলাম, দেখেন 8 থেকে আমরা C2 পেয়ে গেলাম, ঠিক আছে, 8 থেকে আমরা C2 পেয়ে গেলাম। তো এটা একটু দেখি, আমি দেখিয়ে দিই খাতায়, এটা একটু আমি দেখিয়ে দিই। দেখেন এখান থেকে আমরা কী পেলাম, একটু খাতায় লিখতেছি, এই ওয়াই ইজ ইকুয়াল টু এটা পেলাম, ইন্টিগ্রেটিং করার পর আমি এটা পেলাম, কোনটা পেলাম, এই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স নট টি প্লাস টি স্কোয়ার বাই 2, তারপর হচ্ছে মাইনাস টি নট টি ডিভাইড বাই 1 প্লাস, তারপর হচ্ছে এই a/2, তারপর হচ্ছে টি কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস টি নট স্কোয়ার টি ডিভাইডেড বাই 1 প্লাস C2, এখান থেকে 8 পেলাম। তাহলে ঠিক আছে, এই লাইনটা লিখলাম, কোন লাইনটা, এই লাইনটা 8 নাম্বার ইকুয়েশন লিখলাম, 8 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। তো এখন আমি ইনিশিয়াল কন্ডিশন প্রয়োগ করতেছি, তাহলে এখন আমি ইনিশিয়াল কন্ডিশন যদি প্রয়োগ করি, তো ইনিশিয়ালি যদি প্রয়োগ করি, এই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই নট বসিয়ে দেবো, আর টি ইজ ইকুয়াল টু টি নট বসিয়ে দেবো, তাহলে আমরা পাচ্ছি এই ওয়াই নট ইজ ইকুয়াল টু এক্স নট টি পাচ্ছি, এই টি নট পাচ্ছি, তাই না, এক্স নট টি নট পাচ্ছি, প্লাস টি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে, টি নট স্কোয়ার হয়ে যাবে, তাহলে টি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এই টি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2, এই কোনটা এই যে এটা, আচ্ছা এটা তো 1, হ্যাঁ এটা না দিলেও চলবে 1টা, তো দেখেন 1, ঠিক আছে, টি নট স্কোয়ার হয়ে গেল ডিভাইডেড বাই 1, এবার প্লাস, তারপর হচ্ছে a/2, হ্যাঁ ঠিক আছে, a/2, ওকে। তাহলে a/2, এই তারপর হচ্ছে আমরা এখান থেকে এই টি নট স্কোয়ার হবে না, টি নট কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস, এখানে যদি টি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে আমাদের টি নট কিউব, এই আমি 1টা দিচ্ছি না, টি নট কিউব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী বের করবো, এই প্লাস C2 না, তার প্লাস C2, তাহলে এখান থেকে আমরা C2 বের করবো, কী বের করবো, C2 বের করবো, সুতরাং C2 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এই সবগুলোকে যদি বামে নিয়ে আসি, ওয়াই নট মাইনাস এক্স নট টি নট, ঠিক আছে, এক্স নট টি নট, তারপর হচ্ছে এই আমাদের এক্স নট টি নট, আচ্ছা টি নট স্কোয়ার থেকে যদি টি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস টি নট স্কোয়ার, তার মানে এখানে কী থাকে, এই মাইনাস হবে না, এই দেখেন এই দুইটার মধ্যে যদি আমি করি 2 লসাগু, তাহলে টি নট স্কোয়ার মাইনাস 2 টি নট স্কোয়ার, তাহলে আমাদের মাইনাস টি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে সেটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে না, তাহলে প্লাস টি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2, ঠিক আছে, প্লাস টি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে এখানে এটা মাইনাস হবে a/2, তারপর হচ্ছে এখানে ক্যালকুলেশন হয় না, তাহলে এখানে ক্যালকুলেশন হয়, ঠিক আছে। তাহলে আমি এবার এখানে প্লাস দিতে পারি না,
আচ্ছা এখানে প্লাস দিতে পারি এটা কেন, তাহলে কারণ 3 নট, তাহলে এটা 2t নট কিউব ডিভাইডেড বাই, ঠিক আছে 2 ওই 3 তো নিচে, তাহলে এখানে -3 নট কিউব, তাহলে টি নট কিউব থেকে যদি 3 নট টি নট কিউব যায় তাহলে -2 টি নট কিউব, তো মাইনাসে মাইনাসে এই প্লাস করো, তো এইটাকে যখন আপনি এই পাশে নিয়ে আসছেন তখন সেটা মাইনাস ছিল, তাহলে আবার এখানে বোধহয় একটা যে মাইনাস আসছে তার জন্য প্লাস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই যে এই করে ফেললাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের C2। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা ওইখানে বসিয়ে দেবো, কোথায়, এ দেখেন এখানে 2 কাটা আছে, এখানে 2 কাটা আছে, তাহলে আমরা C2টাকে এখানে বসিয়ে দিই, 8 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই। তাহলে আমরা পাচ্ছি y = x নট t, তারপর হচ্ছে x নট টি, তারপর হচ্ছে প্লাস t²/2, তারপর হচ্ছে আমাদের মাইনাস এই টি নট টি, ঠিক আছে টি নট টি, ক্লিয়ার। তারপর হচ্ছে প্লাস a/2 এটাকে একটু ভেঙে নিই, a/2 টি নট কিউব বাই 3, টি কিউব ডিভাইডেড বাই 3, ঠিক আছে টি কিউব ডিভাইডেড বাই 3, তারপর হচ্ছে মাইনাস, ঠিক আছে মাইনাস, তারপর হচ্ছে এখানে হচ্ছে a/2, তারপর হচ্ছে টি নট স্কোয়ার টি, a/2 টি নট স্কোয়ার টি, ওকে। তারপর হচ্ছে আমাদের প্লাস প্লাস, তারপর C2-র মান হচ্ছে এই পুরোটা, তাহলে C2-র মানটা বসিয়ে দিই, তাহলে C2-র মান আমাদের y0 মাইনাস x0 t0 প্লাস t0 স্কোয়ার ডিভাইডেড বাই 2, t0 স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাই না। তারপর হচ্ছে t0 স্কোয়ার ডিভাইডেড বাই 2 কই, এই তো t0 স্কোয়ার ডিভাইডেড, আর এখানে থাকতেছে আমাদের প্লাস a/3 t0 কিউব, a/3 t0 কিউব, ক্লিয়ার। তাহলে আমরা দেখেন আমাদের এই আরেকটা স্টেটমেন্টের ইকুয়েশন পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের আরেকটা পাত লাইনের ইকুয়েশন পেয়ে গেলাম। তো এখন একটা কাজ করি, এটাকে একটু সিম্পলিফাই করি, কারণ আমাদের কাজে লাগবে। এটাকে একটু সিম্পলিফাই করি, তো এটাই হচ্ছে এইটুকু যদি রেখে দিই আনসার, তাহলে আমাদের কিন্তু নাম্বার দিবে। তো এখন আমরা কি করব, একটু ক্যালকুলেশন করে নিই, কারণ কাজ আছে, কারণ আমাদেরকে সেকেন্ড পার্ট, এখানে থার্ড পার্ট আছে, আমাদের স্টেটমেন্ট বের করেছি, তারপর হচ্ছে আমরা এখানে কি বের করেছি, এখানে আমরা পাথ লাইন, একটা হচ্ছে 7 ইকুয়েশন বের করেছিলাম না, হ্যাঁ একটা হচ্ছে আমরা 7 ইকুয়েশন যে বলছিলাম পাথ লাইনের ইকুয়েশন বের হয়েছে, আরেকটা হচ্ছে এটা বের হলো। তো এটাকে একটু সিম্পলিফাই করে আমি এটাকে কি লিখে দেবো, এটা হচ্ছে আমাদের আরেকটা পাথ লাইনের ইকুয়েশন, ঠিক আছে। তো আমরা পাথ লাইনের ইকুয়েশন দুইটা পাবো, একটা আমরা বের করে ফেলেছি, এখন এইটা আর এইটা আরেকটা। তো আমাদের থার্ড পার্টটা করার জন্য আমি এটাকে একটু সিম্পলিফাই করবো, এরপর এটাকে আনসার দিয়ে দেবো যে এটা আরেকটা হচ্ছে পাথ লাইনের ইকুয়েশন, ক্লিয়ার। তো এটাকে একটু সিম্পলিফাই করে নিই, তাহলে এখানে আমি y মাইনাস ওয়াই নট, এইখানে যে দেখেন এই y মাইনাস ওয়াই নট আছে, ঠিক আছে, এক পাশে নিয়ে আসলাম, y মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, দেখেন এখানে x নট আছে, এখানেও কি আছে, এইটা আছে, তাই না। তো x নট কমন নিতে পারি, তাহলে t মাইনাস টি নট লিখতে পারি না, পারি। তাহলে প্লাস, তারপর হচ্ছে আমরা এখানে t²/2 আছে, তাহলে এটার কোনো কাজ নাই, বরাবর বসাই দিই। দেখেন এখানে টি আছে না, টিটা বরাবর বসিয়ে দিই, মাইনাস আমরা টি বরাবর বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা কি প্লাস, দেখেন টি কিউব ডিভাইডেড বাই 6 না, টি কিউব ডিভাইডেড বাই 6, ক্লিয়ার, টি কিউব ডিভাইডেড বাই 6। এরপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে টি নট স্কোয়ার টি ডিভাইডেড বাই 2, এটাও লিখে ফেললাম, ঠিক আছে। এরপর হচ্ছে টি নট স্কোয়ার টি ডিভাইডেড বাই 2 আর প্লাস, এরপর হচ্ছে আমরা এটা লিখব টি, তাই না, এটাই তো আছে টি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে আমরা শেষেরটা প্লাস a/3 টি নট কিউব, ক্লিয়ার। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করতে চাই, কি জাস্ট সিম্পলিফাই, x নট যদি আমাদের পার্টটা যদি আমাদের না থাকতো,
যদি আমাদের থার্ড পার্টটা যদি কি না থাকতো, মানে থার্ড পার্ট যদি আমাদেরকে করতে না বলতো, তাহলে আমরা কিন্তু মানে আমাদেরকে যে থার্ড পার্টে কী বলা হয়েছে, যদি অ্যাজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে স্ট্রিমলাইনের পাথ লাইন একটা আরেকটার উপর কোইনসাইড করবে, সমাপতিত হবে। তো ওই পার্টটা যদি দেওয়া না থাকে আমরা এইটুকু আনসার দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে আমি 9 নাম্বার ইকুয়েশন দেবো। তো 7 আর 9 হচ্ছে পাথ লাইনের ইকুয়েশন, এইটা হলে হয়ে যাবে। কিন্তু আমাদের যেহেতু থার্ড পার্ট আছে তাহলে আমাদেরকে এইটা একটু সিম্পলিফাই করতে হবে আরও। তাহলে এক্স নোট দিলাম, তো তো এখানে এইটা বরাবর লিখে দিই, এটার কোনো কাজ নেই। টি নোট প্লাস, আচ্ছা এখান থেকে আমরা হাফ কমন নিতে পারি না, এখানে যতগুলো হাফ আছে হাফ, তারপর হচ্ছে এটা টি স্কোয়ার হবে মাইনাস, তো আমি এখান থেকে হাফ কমন নিয়েছি, এখান থেকে হাফ কমন নিলে এখান থেকে হাফ কমন নিয়েছি। আচ্ছা এখানে যদি আমি 2 টি নট টি হবে না, এটা 2 টি নট টি হবে, তাহলে 2 টি নট টি সেম। তো এখানে যে হাফ কমন নিয়েছি এখানে টি নট টিটা কী হয়ে যাবে, 2 টি নট টি হয়ে যাবে, তাই না। 2 টি নট টি, তারপর প্লাস এখানে টি নট স্কোয়ার, ঠিক আছে। তো আমি এটাকে এ মাইনাস বি স্কোয়ার করে ফেললাম, ঠিক আছে, এ মাইনাস বি স্কোয়ার করে ফেললাম। হাফটা কমন নিয়ে এখান থেকে এটা এটা এটার মাঝে, ক্লিয়ার। এখন আমরা বাকিগুলো দেখি। বাকি আছে এই ও, এই ও আর এই ও, এই যেগুলো তীর দিছে এগুলো হচ্ছে বাকি আছে, তাই না। তাহলে আমরা এখন প্লাস দিই, আমরা একটা কাজ করি, এখানে ওকে ঠিক রাখি, এ টি কিউব ডিভাইডেড বাই 6, এ টি কিউব ডিভাইডেড বাই 6, এটা ঠিক রাখলাম। আচ্ছা এখানে আমি একটা কাজ করতে পারি, দেখেন এ টি কিউব ডিভাইডেড বাই 6, আচ্ছা এটাকেও ঠিক রাখি, এটাকেও ঠিক রাখি, মাইনাস এ টি নট স্কোয়ার টি ডিভাইডেড বাই 2, দেখেন এই দুইটাকে ঠিক রাখলাম, এই যে তীর চিহ্ন দিলাম এই দুইটাকে ঠিক রাখলাম, এ টি কিউব ডিভাইডেড বাই 6 এ টি নট স্কোয়ার টি ডিভাইডেড বাই 2, ঠিক আছে, এটাকেও ঠিক রাখলাম। এখন এইটার মাঝে একটু কাজ করতে দিই, শুধু এটার মাঝে এই যে গুল দিলাম এটার মাঝে একটু কাজ করব। দেখেন কাজটা কীরকম, তাহলে আমি এটাকে কি করতে পারি, এই গোল চিহ্ন দিয়েছি এটাকে আমি এই দেখেন এটাকে আমি মাইনাস টি নট কিউব ডিভাইডেড বাই 6 লিখতে পারি, আর প্লাস টি নট কিউব ডিভাইডেড বাই এটাকে যদি 3 দিই, হ্যাঁ 3 লিখতে পারি, তাই 2 লিখতে পারি, তাই না, কারণ 6 হলে আমাদের এখানে মাইনাস এটা 6 যদি লসাগু হয় এই দুইটার মাঝে যদি 6 লসাগু হয়, 6 যদি লসাগু হয় তাহলে আমাদের এখানে এটি কিউব মাইনাস এটি কিউব প্লাস 3 দ্বিগুণ 3 এটি কিউব, তাহলে একটা থেকে যদি দুইটা চলে যায় তাহলে এটি কিউব তো আছে না, তো এই আর ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই কত, ঠিক আছে না, ঠিক আছে। দেখেন এই এ বাই 3 টি নট কিউবটাকে আমি কী লিখছি, দেখেন টি নট কিউব ডিভাইডেড বাই 6 আর এদিকে প্লাস দিছি টি নট কিউব ডিভাইডেড বাই 2, দেখেন তো 6 লসাগু আর এদিকে 3 দুগুণ 6 না, তাহলে প্লাস 3 এটি কিউব না, তাহলে 2 এটি কিউব, তো 3 দুগুণ 6, তাহলে নিচে 3, তাহলে তো ঠিকই আছে না। এটা যে আমি এটাকে এভাবে ভেঙে লিখতে পারি, দেখেন এটাকে আমি এভাবে ভেঙে লিখতে পারি, ঠিক আছে, তাহলে ভেঙে লিখতে পারি এভাবে। তো এখন আমি দেখেন আমি কেন করতেছি এটা, আপনারা থার্ড পার্টটা যখন করবো তখন বুঝতে পারবেন। তো এই প্লাস এই হাফ, তো এটা কার সূত্র, টি মাইনাস টি নট স্কোয়ার, ঠিক আছে, আমরা এই ফর্মে নিয়ে আসতেছি আর কি, এই ফর্মে আমরা নিয়ে আসতেছি, ক্লিয়ার। তো এই ফর্মে আমরা নিয়ে আসতেছি, দেখেন এরপর প্লাস, এরপর এখানে 6 আছে না, তাহলে 1 বাই এখানে এই এ বাই 6 দেন, আর টি কিউব মাইনাস টি নট কিউব দেন, ঠিক আছে। তারপর তাহলে এই দুইটার মাঝে করলেন, এখন এই দুইটার মাঝে যদি করেন মাইনাস, এরপর হচ্ছে আপনি কি দিবেন মাইনাস দেন, এরপর টি নট স্কোয়ার ডিভাইডেড বাই কি
টু, তাহলে না এই টি নট স্কোয়ার ডিভাইডেড বাই টু, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে একটা টি আছে, টি মাইনাস এই প্লাসটা মাইনাস হয়ে যাবে যেহেতু ব্র্যাকেট দিলাম, আর এখানে টি নট হয়ে যাবে, তাই না? এখানে আরেকটা টি নটটা বাকি আছে না, এই দেখেন টি মাইনাস টি নট, তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে এদিকে ওয়াই মাইনাস ওয়াই নট, তাই না? তাহলে এখন আমরা এই দেখেন সবার থেকে টি মাইনাস টি নট কমন নিতে পারি, তাহলে ওয়াই মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু টি মাইনাস টি নট, তাহলে এই টি মাইনাস টি নট কমন নিতে পারলাম, এখানে থাকবে এক্স নট, এটা এক্স নট, এই এক্স নট প্লাস এরপর হচ্ছে হাফ টি মাইনাস টি নট, আরেকটা টি মাইনাস টি নট আছে এখানে, এরপর প্লাস বাই সিক্স, তাহলে এটার টি মাইনাস টি নট এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি, তাই না? এ মাইনাস বি তো চলে আসছে, তাহলে এখানে কি হবে? টি স্কোয়ার প্লাস টি নট প্লাস টি নট স্কোয়ার, তাই না? এ কিউব মাইনাস বি কিউবের সূত্রের এই যে আমাদের দ্বিতীয় গুণফলটা লিখলাম, আর ফার্স্ট গুণফলটা এখানে তো কমন, তাহলে দেখেন এখানে তারপর কি আছে, এখানে আমাদের টি নট স্কোয়ার ডিভাইডেড বাই এই টু, তাহলে এইটুকু আছে না? তাহলে এটাই হচ্ছে আমাদের হুইচ ইজ দ্য, এটাকে আপনি 9 নাম্বার ইকুয়েশন দেবেন, কয় নাম্বার? 9 নাম্বার ইকুয়েশন দেবেন। তো হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ পাথ লাইন, এটা হচ্ছে আমাদের পাথ লাইনের ইকুয়েশন। দেখেন ক্যালকুলেশনটা আপনাদেরকে ভেঙে দিলাম, এটা হচ্ছে আমাদের পাথ লাইনের ইকুয়েশন, এই 8 নাম্বার ইকুয়েশন থেকে আপনাদেরকে এটা ভেঙে দেখালাম, নয়তো বুঝতেন না। তাহলে এটা হচ্ছে আমাদের পাথ লাইনের ইকুয়েশন। তো এটা বের করেছি কারণ থার্ড পার্টটা এখন করবো ওই জন্য। তো থার্ড পার্টটা আমি খাতা থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন থার্ড পার্ট। তো আমাদেরকে বলা হয়েছে থার্ড পার্টে কি আমাদেরকে, তো দেখেন এই যে আমি একটা 7 নাম্বার ইকুয়েশনের পাথ লাইন বের করেছি, আবার এদিকে আরেকটা পাথ লাইন বের করেছি, তাই না? মানে হচ্ছে এটা আর কি, তাই না? এটা আরেকটা 9 নাম্বার ইকুয়েশন আর একটা পাথ লাইন, তাহলে দুইটা পাথ লাইন। তাহলে এখন আপনাদেরকে কোয়েশনে বলা হয়েছে অলসো শো অ্যাজ ইকুয়াল টু 0 হলে স্ট্রিম লাইন আর পাথ লাইনের ইকুয়েশনটা আমাদের কনসেপ্ট হবে। তাই অ্যাজ ইকুয়াল টু 0 বসিয়ে দিই। তো ইফ অ্যাজ ইকুয়াল টু 0, তাহলে আমরা স্ট্রিম লাইন বিকামস, স্ট্রিম লাইন ইকুয়েশন থেকে আমরা 2 মানে 2 নন ইকুয়েশন থেকে আমরা কি পাই? এটা পাই। তাহলে যখন 0 হবে তখন ইকুয়েশন অফ স্ট্রিম লাইন বিকামস ফ্রম ইকুয়েশন 2, ওই যে আমাদের 2 নাম্বার ইকুয়েশনে যে স্ট্রিম লাইনের ইকুয়েশনটা পেলাম সেটা আর কি। তো এই তো এই যে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড স্ট্রিম লাইন, তো এখানে অ্যাজ ইকুয়াল টু যদি 0 বসিয়ে দিই তাহলে এটা চলে যাবে না, তাহলে আমাদের ওয়াই মাইনাস ওয়াই নট আরও থাকবে। তো এখন এই যে এটা আছে না, তো এখন এটাকে আমার শো করতে হবে। আমি যখন অ্যাজ ইকুয়াল টু 0 কোথায় বসিয়ে দেবো? পাথ লাইনে বসিয়ে দিই, দেখি 9 7 কী পাই? 7 আর 9 থেকে কী পাই? কারণ 7 আর 9 হচ্ছে আমাদের পাথ লাইনের ইকুয়েশন। তাহলে অ্যাজ ইকুয়াল টু যখন 0 হবে, ওই যে 7 নাম্বার ইকুয়েশন, অ্যাজ ইকুয়াল টু 0 হলে পুরোটা 0, তার মানে ও সমান ও থাকবে, তাই না? এই ও সমান ও থাকতেছে। আর হচ্ছে আবার যখন এখানে অ্যাজ ইকুয়াল টু যখন 0 বসিয়ে দেবো এই 9 নাম্বার ইকুয়েশনে, তাহলে ও 0 আর থাকতেছে শুধুমাত্র এই থেকে এইটুক না, এইটুক। তাহলে এই যে টি মাইনাস টি নট এক্স নট প্লাস হাফ, এই যে এক্স নট প্লাস হাফ টি মাইনাস টি নট, ঠিক আছে? এইটুক থাকতেছে, তাহলে আমাদের এইটাই থাকতেছে। তাহলে আমাদের এই দুইটা আমাদের পেয়ে গেলাম যখন অ্যাজ ইকুয়াল টু 0। তাহলে এখন ইলিমিনেটিং টি ফ্রম 2, এখন 2 থেকে আমি টিকে কীভাবে অপসারণ করব? ওই যে আমাদের এক্স মাইনাস এক্স নট, এটা আমি এই এক্স মাইনাস এক্স নট কই আসছে, মানে না টি মাইনাস টি নটটা আপনি একটা, হ্যাঁ টি মাইনাস টি নোটের জায়গায় আপনি এক্স মাইনাস এক্স নট বসিয়ে দেন। এই টি মাইনাস টি নোটের জায়গায় এই 2 আর 3 তো আমাদের পাথ লাইনের ইকুয়েশন, তাই না? 2 আর 3 তো আমাদের পাথ লাইনের ইকুয়েশন। তো সেখানে যখন অ্যাজ ইকুয়াল টু 0 বসিয়ে দিলাম তখন এই দুইটা পেলাম। তো এই টি মাইনাস টি নটের জায়গায় এক্স মাইনাস এক্স নট বসিয়ে দিলাম এই 11-এ। তাহলে 11তে যখন আমি বসিয়ে দিলাম ওয়াই মাইনাস ওয়াই নট, তাহলে টি মাইনাস টি নটের জায়গায় এক্স মাইনাস এক্স নট বসিয়ে দিলাম। আর আমাদের এখানে এইটা এই টি মাইনাস টি নটের জায়গায় এক্স মাইনাস এক্স নট বসিয়ে দিই, ঠিক আছে? এখন আমি দেখবো যে এটা আসে কিনা।
এটা আসে কিনা, স্ট্রিমলাইন ইকুয়েশনটা চলে আসে কিনা, তাহলে বলবো এটা কোন সেট হয়েছে। তাহলে দেখেন ক্যালকুলেশন করি এক্স মাইনাস এক্স নট, তাহলে এখানে এক্স নট হাফ এক্স মাইনাস হাফ এক্স নট, তাহলে আমার এই এক্স নট থেকে যখন হাফ এক্স নট চলে যাবে আরও হাফ এক্স নট থাকবে, তাই না? তাহলে আমাদের হাফ হাফ যদি কমন নিই এক্স মাইনাস এক্স নট, তাহলে এক্স মাইনাস এক্স নট স্কোয়ার হবে না, এই এখানে ওয়াই মাইনাস ওয়াই নট, আর এখানে এক্স মাইনাস এক্স নট, এদিকে এক্স মাইনাস এক্স নট, তার মানে এক্স মাইনাস এক্স নট, এইটা তো এখানে মিস্টেক হয়েছে মনে হয় না, এটা প্লাস প্লাস হাফ কমন, এটা প্লাস হবে না, তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই যে চলে আসলো না, দেখেন তো হাফ এক্স এক্স, এই দেখেন হাফ এক্স স্কোয়ার মাইনাস এক্স নট স্কোয়ার ইজ ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই নট, তার মানে হাফ এক্স স্কোয়ার মাইনাস এক্স নট ইজ ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই নট, তার মানে আমরা ওই পাত লাইন দুইটাকে যখন আমি একসাথে করলাম তখন আমাদের স্ট্রিমলাইন ইকুয়েশনটা চলে আসলো। তার মানে হচ্ছে কি বলতে পারতেছি, ওই পাত লাইন আর স্ট্রিম লাইন একটা আরেকটাকে কোইনসাইড করছে। ক্লিয়ার? দেখেন তাহলে এটাও অনেক বড় একটা অঙ্ক, তো এটা মেবি 10 মার্কসের জন্য আসে, আপনারা দেখে নেবেন, তো গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।